খবরদার নারী, তোমার পুরো বডি ঢেকে রাখা যেমন পর্দা, তোমার কণ্ঠের আওয়াজটাও তেমন কন্ট্রোলে রাখা, এটাও পর্দা। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা। এরে পর্দার আড়ালের আম্মা জান, কিসের দুনিয়ার পাগল? কত মা চলে গেল, কত বোন চলে গেল। ও মা, আপনি নামাজ পড়তে পারেন না, সন্তানটারে কোরআনওয়ালা বানাইতে পারলেন না। ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? এই চোখে এই বয়সে কত যুবকের জানাজা পড়াইলাম, লেখাপড়ার জীবনে কত বন্ধুরে হারায় ফেললাম, লেখাপড়ার খেলার মাঠে কত বন্ধু নাই। আমার মোহাব্বতের এক বন্ধু, অনেক দিন মোলাকাত নাই, যোগাযোগ নাই। একদিন তার এলাকায় ঠিকানা নিয়ে খুঁজতে গেলাম, কোথায় গেল? খুঁজতে গিয়া বাড়ির দরজায় দাঁড়াইলাম, আমার বন্ধুর বাড়ি এইটা। একই বয়সে আমরা অনেক আগে লেখাপড়া করেছি। কই আমার বন্ধুটা কই? খুঁজতে গিয়া দেখি বাড়ির থেকে লোক আইসা, দেখি চোখের পানিগুলো মুছে আর কয়, ভাইজান অনেক আগের কথা, কেন আসছেন? এই বাড়ির অমুক আসেনি কেন? আমি বললাম তিনি আমার কলিজার আপন, এক প্লেটে খানা খাইতাম, বড় মহব্বত। ওরা কান্না করে বলে, কয়েক মাস আগে আপনার বন্ধুটার ইন্তেকাল হয়ে গেল তাবলিগের রাস্তায় গিয়া। ওর বাচ্চাগুলো আসেনি? কয় হ্যাঁ, দুইটা কন্যা সন্তান, ছোট ছোট। কেমন আছে? বলে বলতে পারবো না। ঈদের দিন যখন শুরু হয়ে গেল, ঈদের দিন আনন্দ বাচ্চারা করে। এই বাচ্চাগুলো ডানে বামে তালাশ করে আর আব্বু আব্বু বলে ডাকে, আর বলে আমার বাবাই কই? ওদের বাবারে পাইলাম, আমার বাবাই কোথায় গেল? এরে যুবক, এই তো দুনিয়া কিছুই না। এতক্ষণ আলোচনা করিয়া তো আমি এই কথা আপনাদের বুঝাইব না। আপনারা আমার মতো হুজুর পাগড়িওয়ালা হবেন, একবার না কেউ বুঝাইলেও তা আমি অ্যাকসেপ্ট করব না। বরং আমি আপনাদের মোহাব্বতের বাণী শুনাই। স্কুলে পড়েন, কলেজে পড়েন, ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, বিয়া শাদী করেন, এগুলোর থেকে ফিরবেন না। এই লাইনে থাকিয়া আপনার উপরে দাবি আমার একটা, আপনি স্কুল কলেজে পড়েন, চাকরি করেন, 5 বেলার নামাজ পড়ে আমার আল্লাহকে একটু হাজিরা দিবেন, মা বাবার খেদমত করে দোয়া নিবেন, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করে চলবেন। আপনি আদর্শওয়ালা ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, এতে কোনো বাধা নেই। তবে বেয়াদব হবেন না, দুশ্চরিত্রবান সন্তান হিসাবে সমাজে পরিচয় লাভ করবেন না। নবী যদি হেদায়েতের দোয়া করতে পারে, রে মুমিন, তুমি আমি তো লাইনেই নাই, সিরিয়ালেই নাই, তোমার আমার কি পরিমাণ হেদায়েতের দোয়া করা দরকার। ও আল্লাহ, বয়ানে বসলাম, কত মানুষ কান্না করে তওবা করে গুনাহ থেকে বাঁচলো। আমি টুপিওয়ালা আলেম দাবি করলাম, একজনে আলেম না, কোরআন পড়তে পারে না, নামাজের সূরা কেরাত জানে না, কিন্তু লোকটা মোনাজাতে এই পরিমাণ কান্না করলো, মনে হয় যেন কি হারাইয়া ফেলছে, তালাশ করে আল্লাহ, মনে হয় আমি কি যেন হারাইলাম, তুমি আমারে তাড়াতাড়ি হেদায়েতের দরজায় ফিরায় দাও। ওই লোকটা আলেম হইয়াও আলেম না হইয়াও কানলো, ওই বান্দা কান্না করে আমার মালিকের রাজি করে ফেললো। আর আমি মাওলানা, আমি মুফতি সাহেব, আমি মুফাসসির, আমি মুহাদ্দিস, আমার আমলের খবর নাই, আমার সুন্নতের আমলের খবর নাই। আমি পানি পান করি, বাম হাতে পান করি, আমার চোখে পানি নাই, আমার দিলটা নরম নাই, এক জায়গায় বসলেই শুধু গীবত শিকায়াত করে সময় কাটাই। ও বান্দা, এই জন্য নিজেকে মনে করবা ওই একজন আওয়ামুন্নাস সাধারণ মানুষের থেকে আমার দাম দুর্বল, কারণ ওই বান্দার চোখে পানি, আমার চোখে পানি নাই। অথচ আল্লাহ কোরআনে বলে, বেশি করে কাঁদো,
কম করে হাসুরে গোলাম, ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। মদিনার নবী বলেন, ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। ও বান্দা কান্না করো, কান্না যদি না আসে কান্নার বাহানা করো, কান্নার বাহানা করলেও তোমার সওয়াব হবে। একজনে কান্নার বাহানা করে, চোখে কি নাই? নবী কয় সওয়াব হবে, আর নিমক হারামের গোষ্ঠী কয় দেখ হুদাই কান্দে চোখে পানি নেই। এরকম গাদ্দার আছে না নাই? নবী কয় কান্না যদি না আসে বাহানা কর, এতেও সওয়াব। আর রসুলের দুশ্মন কি কয়? হুদা কান্দে চোখে কি নাই? পানি নেই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন এরে মানুষ আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করলাম। আর এক আয়াতে বলে রক্ত থেকে, আর এক আয়াতে বলে নাপাক পানির থেকে। তিন কথার সমন্বয় কি? এক নাম্বার জবাব, আল্লাহ বলেন আমি তোদেরকে মাটির থেকে সৃষ্টি করছি, এটাই আসল, এটাই বাস্তব, এটাই বাস্তব, এটাই আসল। অন্য কথাগুলো এর সংযুক্ত, মিলাইয়া নাও। কেমনে মিলাইবা? বলে আমি আল্লাহ নাপাক পানিটাকে রক্তর খণ্ডে পরিণত করলাম, আবার এই রক্ত গোশত বানাইলাম, হাড্ডি বানাইলাম, এর উপরে আবার গোশত দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মূল কথা বুঝাইলাম, তোমারে মাটির দ্বারা বানাইলাম। বলে কেমনে? কয় তোমাদের আব্বা জান আদম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিজে ডাইরেক্ট মাটির থেকে বানাইছেন, আর আব্বা জান থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। আর আব্বা আম্মার সংমিশ্রণ আর মিলনের মাধ্যমে আল্লাহ বছরে 2টা করে সন্তান দান করেছেন। মা বাবা যেই পদার্থের হবে সন্তান ওই পদার্থের হবে। মা বাবা যেহেতু মাটির সন্তান, আমরাও মাটির। কথা বুঝেননি? নাম্বার 2, আল্লাহ বলেন তোরা মাটির কেমনে জাননি? যেই নাপাক পানিটা বাবার থেকে মায়ের বাচ্চা দানিতে যায়, ওই নাপাক পানি শরীরে তৈরি হয় খাদ্যর মাধ্যমে, ভিটামিন মাধ্যমে, আর ওই খানাটা তৈরি হয় মাটির মধ্যে। এই দিক থেকে তোরা মাটির। নাম্বার 3, যখন মায়ের গর্ভে নাপাক পানিটা ফেরেশতারা মন্থন করে, ওই মেহনতে লেগে যায়, আল্লাহ অর্ডার করে ফেরেশতা জলদি করে যা, এই বান্দা যেখানে কবর হবে ওই কবরের থেকে 1 চিমটি মাটি এনে নাপাক পানিতে মিলায়া দাও। ফেরেশতা কোথায় কবর হইব জানি, আল্লাহকে আমি গাইবের মালিক আমি জানি, অমুক জায়গায় যাও, পানি নাপাক পানিতে 1 চিমটি মাটি লাগায় দাও, এরপরে এটাকে রিপেয়ারিং করতে থাকো, এটাকে আমি আল্লাহর কুদরতে রক্ত হবে, গোশত হবে, হাড্ডি হবে। এদিক থেকেও মাটির সৃষ্টি আমরা। প্রশ্নকারীরা প্রশ্ন করবেন, যেই লাশটা আগুনে পুড়িয়া নিশ্চিহ্ন হয়ে গেল, যেই লাশ নদীর মধ্যে গলে গেল, কোনো অস্তিত্ব নাই, তাহলে এর কবর কই? লাশের তো কোনো অস্তিত্ব নাই, কবরও নাই, এখানে কোথার থেকে মাটি আনবে? এর লাশও নাই, আগুনে পুড়ে গেছে না, এর অস্তিত্ব আছে? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ কেমন কুদরতের মালিক। আমাদের পিঠের মধ্যে সোজা একটা হাড় আছে যেটাকে মেরুদণ্ড বলি, আসেনি পিছনে? ওই পিঠের মেরুদণ্ডে হাড়ের একেবারে নিচে মার্বেলের মতো একটা গোড়া আছে। আগুনেও পুড়িয়া যাক, পানিতেও যদি নিচ্ছিন্ন হয়ে যায়, ওই গোটা কখনো নষ্ট হবে না। কোনো না কোনো এক সময় এই গোটা মাটির সাথে গিয়া মিশে যাবে, মাটির সাথে গিয়া লাগবে, আর ওই জায়গায় হবে তখন ওই কবর। যাও ওখান থেকে মাটি এনে মিশায় দাও, আর কিয়ামতের দিন ওখান থেকে আল্লাহ প্রত্যেকের উঠাবে। ওই যে গোটা যেখানে মাটিতে লাগবে পড়ে থাকবে, ওখান থেকে কিয়ামতের দিন আমরা উঠব, এক একজনে আকৃতি নিয়া, সুন্দর দেহ নিয়া। টোটাল কোরআন শরীফের মধ্যে মাত্র 500 আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন।
কত আয়াত? বিধান কাকে বলে? এই যে বিধান, কই বিধান? বিধানের আয়াত কত বলেন সবাই? আমি জানি আপনারা এলাকার সব মানুষ শিক্ষিত মানুষ, আমি বান্দা মূর্খ, আপনারা শিক্ষিত। ভুল হলে ধরাই দিন, সবার সামনে তওবা করব। আল্লাহ খুশি হবে না বেজার? সম্মান কিছুটা কমবে, এই তো। আর কি মেয়ে সম্মান বান্দা কমাইতে রে, এই মেয়া বান্দা সম্মান কমাইতে রে, কম জ্বালান জ্বালাইছে। হ্যাঁ, সম্মান কমছে না বাড়ছে? তাবলীগের বিরুদ্ধে কম বয়ান চলে না বেশি? কমছে। চরমনের বিরুদ্ধে, উজানির বিরুদ্ধে, দেওবন্দীদের বিরুদ্ধে, কওমির বিরুদ্ধে বয়ান কম চলে? কমছে। কেন? ওই আয়াত গেছি গে, ওই যে পিছে একটা আয়াত থুয়েছে, হঠাৎ মনে হয়েছে, কুল জা আল হক ওয়া যাহাকা। আল্লাহর কোরআনে বলে হক আসলে বাতিল পালাবে। বাতিল ওয়াদাকার। বাতিল পালানোর ব্যাখ্যা তিনটা। কয়টা? এক ব্যাখ্যা, বাতিল জাগায় খোদার গজবে মরে যাব। দুই ব্যাখ্যা, ওই এলাকা ছাইরে অন্য দেশে ভাগবে। তিন নাম্বার ব্যাখ্যা, তওবা কইরা হকের পক্ষে আসবে। তওবা করে, এগুলো বাতিল পালাবার তিন ব্যাখ্যা। শেষ। এই কথাটা বলছিলাম আবরার সাহেবের কথার তুলনা টানতে গিয়া। তাহলে বিধানের আয়াত 500। বিধান কাকে বলে? প্রশ্ন রেখে গেলাম। আপনারা তাফসির শুনেন যেহেতু সব জানেন, আমি আর ভিতরে ঢুকলাম না। যেহেতু নোয়াখালী লক্ষ্মীপুর এই অঞ্চলে যথেষ্ট পরিমাণ মুফাসসির আসেন এবং এরা দীর্ঘ টাইম কোরআন সামনে নিয়ে, হাতে নিয়ে তাফসির করেন। যেই তাফসিরের চিন্তাও আমার বান্দা করলেও ভুল, কারণ ওই লাইন নিয়ে আমি যাইতে পারি না। লঙ্গি ভরা মৌলবী আর কত আগাইব? এরপরে যদি ওই আবার পীরের দালাল, তা তো উপায় নেই। এবার বলেন, বিধানের আয়াত যদি 500 চলে যায়, আছে কত? এই যুবকেরা বলেন, গড়ে ধরেন 6000। এই 6000-এর উপরে আয়াত যা আছে, এই আয়াতের মধ্যে আল্লাহ শুধু ওয়াজ করেছেন। কি বলেন? কি? এবার ওয়াজের অর্থ কি? ওয়াজ কাকে বলে? এটার ব্যাখ্যা দিব না, তুলনা দিলাম। বিধানের আয়াত 500, ওয়াজের আয়াত 6000-এর উপরে। তাহলে ওয়াজের আয়াত কম না বেশি? বলেন বেশি। এই যে গড়ে 6000 আয়াতে আল্লাহ ওয়াজ করলেন, পদ্ধতি তিনটা। 6000 আয়াতে আল্লাহ ওয়াজ করছেন কয় পদ্ধতিতে? 3 পদ্ধতিতে। এক পদ্ধতির নাম তাযকির বি আলা ইল্লাহ, আর এক পদ্ধতির নাম তাযকির বি আইয়ামিল্লাহ, আর এক পদ্ধতির নাম তাযকির বিমা বাদাল মাউত। 3 পদ্ধতিতে আল্লাহ 6000 আয়াতে ওয়াজ করেছেন। প্রথম পদ্ধতির নাম আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ। কার কুদরত? নাম্বার 2, অতীতের কিসসা কাহিনী দিয়া ওয়াজ। কি কাহিনী? অতীতের কিসসা কাহিনীর ওয়াজ। 3 নাম্বার পদ্ধতি কিয়ামতের বিবরণের ওয়াজ। এই 3 পদ্ধতিতে কত হাজার আয়াতে ওয়াজ? তো 3 পদ্ধতিতে যদি 6000 আয়াতে ওয়াজ হয়, বাগে কত আয়াত পরে এক এক পদ্ধতির মধ্যে? 2000। তাহলে 2000 আয়াতে আছে আল্লাহর কুদরতের কথা, 2000 আয়াতে আছে কিসসা কাহিনী। কিসসা শব্দটা আরবি কোরআনের শব্দ, কাহিনী বা কাহানি এটা উর্দু ভাষা। তাহলে কিসসা কাহিনীর আয়াত কত? বলেন। বাকি রইল কত? পদ্ধতি বাকি কয়টা? কি? কিয়ামতের বিবরণের 2000-এর ওয়াজ।
যেই পয়েন্টটা বুঝাইতে গিয়ে এদিকে ঢুকলাম, কেউ যদি একটা বই লেখে, উপরে আগে নাম লেখে ঈমান আমল, বইয়ের নাম কি? ঈমান। এবার দেয় সূচি, ভেতরে কি দেয়? সূচিতে দিয়া আগে ঈমান সম্পর্কে পুরা আলোচনা শেষ, এরপরে আমলের আলোচনা শুরু। তাহলে আল্লাহ যে 3 পদ্ধতিতে 6000 আয়াতে ওয়াজ করলেন, আল্লাহর কুদরতের 2000, কেসা কাহিনীর 2000 আয়াত, এরপরে কিয়ামতের বিবরণের 2000 আয়াত। এখন আল্লাহ কি ওইভাবে পদ্ধতি আল্লাহর কুদরতের 2000 আয়াতের বয়ান শেষ কইরা এরপরে কেসা কাহিনীর 2000, এরপরে আবার কিয়ামতের 2000 এইভাবে? না না, আল্লাহর কোনো সিরিয়াল নেই। প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় কুদরতের কথা, কিয়ামতের কথা, ইতিহাসের কথা। দুনিয়ার মানুষ সিরিয়াল নিয়ে চলে, নিয়মতান্ত্রিক। আল্লাহর সিরিয়াল নাই কেন বয়ানের? আল্লাহ কয় আমি কুদরতের বয়ান করছি মানুষকে কুদরতের জ্ঞানী বানানোর জন্য নয়, আমি ইতিহাসের বয়ান করছি 2000 আয়াতে মানুষকে ঐতিহাসিক বানানোর জন্য নয়, আমি কিয়ামতের ওয়াজ করছি কোরআন শরীফে 2000 আয়াতে মানুষকে জ্ঞানী বানাবার জন্য নয়। টোটাল কোরআন শরীফ আমি নাজিল করছি হুদাল্লিল মুত্তাকিন, কোরআন শরীফ নাজিল করছি হুদাল্লিন নাস, গোটা জগতের মানুষের হেদায়েতের জন্য। অতএব আমি যখনই কুদরতের কথা কইয়া দেখছি এখানে বান্দার হেদায়েতে একটু কবরের কথা লাগবে, ঢুকাই দিছি। কথা বুঝাইতে পারছি? তাহলে আল্লাহ সিরিয়াল মেনটেন করলেন না কেন? আল্লাহ মানুষকে সিরিয়াল শিখানোর জন্য কোরআন নাজিল করেন নাই, আল্লাহ মানুষের হেদায়াতের জন্য কোরআন নাজিল করছেন। ওয়াজ মাহফিল হেদায়াতের মাহফিল, এখানে সিরিয়াল টিরিয়াল না, কাগজ কলম লয়া হিসাব কইরেন না কয়টা আয়াত আর কয়টা হাদিস আর তাফসির কি করলো, হিসাব মিলাইতে থাকেন। গুনাহ নিয়ে ঢুকছি, গুনাহ থেকে তওবা করে চোখে পানি নিয়ে বের হতে পারলাম কিনা। আপনি কাগজ কলমে হিসাব কমপ্লিট, মোনাজাতে কান্দেন নাই, আপনি ডানে বামে সবাই কাঁদলো, তওবা করলো, আপনি তওবা করেন নাই, কান্নাও আসে নাই, আপনি আর একজনের কান্না দেখা মুস্কি মুস্কি হাসলেন আর বললেন দেখছনি লজ্জা নাই কেমনে কাঁদে, কপাল নিজেরটা পুইরা বের হয়ে গেল, তোমার কালো কাগজ কলমের হিসাব দিয়া তুমি পানি খাবা? আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ আপনি সবার আগে আমাকে হেদায়াত দান করেন, আমার ভাই বোন যুবক যুবতী সবাইকে আপনি হেদায়াত দান করেন। হেদায়াত বড় কঠিন জিনিস, বড় কঠিন। নবীজির মতো দামি কেউ আছে নাকি? জানা মতে কোনো পীর সাহেব নবীর থেকে দামি? মুফতি সাহেব, সেই নবী আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করেন। কি বুঝাইতে চাইলেন আমার আল্লাহ? যে ও মানুষ তোমরা মাটির সৃষ্টি, এটা ফাইনাল সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? স্থায়ী না অস্থায়ী, এখানে কলম ধরার কোনো সুযোগ নাই। গোটা জগতের মানুষ কিসের সৃষ্টি? এইবার কথা হলো, এই মাটির সৃষ্টি মানুষ, মাটি থাকে কই জানোনি? কয় জানি। কই? কয় পায়ের নিচে, সারাদিন শুধু পাড়াইতেই থাকি। পায়ের নিচের মাটি, তো মনটা ছোট হয়ে গেছে, তোরে পায়ের নিচের মাটি, এই মাটি উপরে মারলে নিচে যায়, তাহলে সম্মানটা নিচু হয়ে গেল না। আমি আল্লাহ পাক এই নিচের মাটি তোরে নিচে রাখি নাই, সম্মান আর মর্যাদা গোটা জগতের মধ্যে আমি আল্লাহ সবার উপরে দিয়ে দিলাম। কেমন উপরে? আলাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ কয়, ও মানুষ তোর সম্মান কত জানো? স্থলে পানিতে চলার মতো বাহনের ব্যবস্থা করলাম, এরপরে আমি উত্তম রিজিকের ব্যবস্থা করলাম, আবার
গোটা মাখলুকতের মধ্যে তোমাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়া আবার পরস্পরে তোমাদের মধ্যে একে অন্যের তুলনায় মর্যাদাবান করে দিলাম। সারা দুনিয়ার মাখলুকতের মধ্যে মানব জাতি শ্রেষ্ঠ, মানুষের মধ্যে মুমিনেরা শ্রেষ্ঠ, সমস্ত মুমিনের মধ্যে আম্বিয়া কেরাম হলেন শ্রেষ্ঠ, আর সব আম্বিয়া কেরাম তথা মাখলুকতের মধ্যে আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ। মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, কোনো সন্দেহ। আল্লাহ বলেন আমার কাছে নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আমার দরবারে আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, মানুষ মাটির সৃষ্টি আমার কাছে শ্রেষ্ঠ, কোনো যুক্তি চলবে না। আদমেরে বানাইয়া এবার ফেরেশতাদের বললাম আদম শ্রেষ্ঠ কিনা, অনেক আলোচনার পরে ফেরেশতারা বললেন হ্যাঁ। কয়টা হ্যাঁ বললে হবে না, সেজদা দিয়া সম্মান করিয়া দেখাও। উসজুদু লি আদম, আদমরে তাড়াতাড়ি সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো, কে করে নাই? আল্লাহ কয় ইবলিস তুই আমার এত আদরের, এমন একটা জায়গা নাই আসমানে যেখানে সেজদা করো নাই, জমিনে এমন একটা জায়গা নাই যেখানে সেজদা করো নাই। এমন আদরের বান্দা, এমন আদরের গোলামি তুই আমার করলি, আমি আল্লাহ তোরে খুশি হইয়া বুজুর্গ নামের টাইটেল দিলাম। তোর ইবাদতে আমি আল্লাহ খুশি হইয়া তোকে আরেফ নামের টাইটেল দিলাম, তোকে আমি খাজেন নামের টাইটেল দিলাম, তোরে আমি আল্লাহ মুত্তাকির টাইটেল দিয়া দিলাম। কেন সেজদাটা করলি না? ইবলিস কয় রে মালিক আমার যুক্তিতে মিলে না। কয় তোর যুক্তি? কহ আমার যুক্তি কি? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। রব্বুল আলামিন আমারে বানাইছো আগুন দ্বারা, আদমেরে বানাইছো মাটির দ্বারা। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। মাটির গতি কখনো উপরে যায় না, আগুনের গতি উপরে। যুক্তি কয় ইবলিসের সেজদা করবে, আমারে করবে আদম, তুমি উল্টা কেন কও আমি আদমেরে করব? এটা যুক্তিতে মেলে না। আল্লাহ কয় ফাখরুজ, বের হয়ে যারে বেঈমান, জীবনভর যত ইবাদত করলি, ফেরেশতাদের সর্দার হইলি, শিক্ষক হয়ে পড়াইলি, এত পরিমাণ ইবাদত করলি, আমি আল্লাহর একটা আদেশের সামনে যুক্তি কেন দিলি রে শয়তান? মালিকের গোলামের কাজ হলো মালিকের আদেশ মানিয়া নেওয়া, বুঝে আসুক আর না আসুক মালিকের কথা মতো বান্দা চলবে, মালিকের হুকুম মতো চলবে। বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে। কেন তুই যুক্তি পেশ করলি? আমি আল্লাহ সহ্য করতে পারলাম না, তোরে আজকে শুধু জাহান্নামী দিলাম না, আমি চিরস্থায়ী তোরে জাহান্নামী বানায় দিলাম। কেন? আল্লাহর সামনে যুক্তি দিলি কেন? আমার সিদ্ধান্ত নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আমি আল্লাহর সিদ্ধান্ত আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, আমি আল্লাহর সিদ্ধান্ত মাটির সৃষ্টি হলো শ্রেষ্ঠ। যুক্তি যারা দিবা শয়তানের বন্ধু। আল্লাহর সিদ্ধান্তের উপরে কোনো যুক্তি চলবে? যাও, যুক্তি দিলা কেন? বের হয়ে যাও। তাহলে মানুষ মাটির থেকে বানাইয়া আমাদেরকে প্রথম সবক দিলেন, তোমরা মাটির সৃষ্টি ঠিকই, কিন্তু সম্মানটা পায়ের নিচে না, সম্মান সবার উপরে। এখনই সম্মান পাইয়া একেবারে আমারে ভুলে যাইও না, খবরদার। আমি আল্লাহ তোমারে বড় আদর করে বানাইছি, তোমার এই সম্মানের কারণে তুমি বেপরোয়া হয়ে যেও না। কারণ তুমি বাহাদুরি করিও না, অহংকারী করবা না। আমি আল্লাহ তোমার শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়া, আমি আল্লাহ পাক তোমার মর্যাদা দিয়া আমি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে চাই। মর্যাদা পাইয়া বাহাদুরি করবি না। আর বাহাদুরি কেন করবি রে গোলাম? টাকার গরমে। ও বান্দা, নোয়াখালী লক্ষ্মীপুর তোর কাছে যেই পরিমাণ টাকা আছে, চাঁদপুর জেলাওয়ালার কাছে, ঢাকাওয়ালার কাছে ওই টাকার সমান তোমার টাকা নাই। আবার ঢাকার রাজধানীতে টাকাওয়ালা টাকার গরম ভাব দেখাইও না। ইন্ডিয়াওয়ালার কাছে যেই টাকা, ওই পরিমাণ টাকা তোমার হাতে নাই। ইন্ডিয়াওয়ালার থেকে টাকা আমেরিকাওয়ালা বেশি। আল্লাহ কয় সারা দুনিয়ার মানুষের তুলনায় আমি আল্লাহ হলাম ধনী, সবাই হলো ফকির। অতএব টাকার বাহাদুরি করা যাবে? কারণ এটার কোনো ভ্যালু
নাই। 2 নম্বরে ক্ষমতার চেয়ার। আরে তুই কয় কেজি ওজনের চেয়ার পাইছো? নমরুদের চেয়ে বড়টা। যেই নমরুদ ওজন পাইয়া চেয়ার পাইয়া আমি আল্লাহকে মেরে ফেলার জন্য তৈরি হয়ে গেল নমরুদ, ওই বেঈমান ফেরাউন নিজেকে শুধু খোদা দাবি করে নাই, আনা রব্বুকুমুল আলা, শুধু খোদা বলে নাই, বলছে আমি সবার থেকে বড় খোদা। ও বান্দা, ইতিহাস জানুনি? ওই নমরুদের আমি আল্লাহ আমারে মাইরা ফেলার জন্য রেডি হয়ে গেছে, তীর মাইরা আমার সাইজ করে ফেলাইব। আল্লাহরে মারলে ঝামেলা শেষ। নমরুদ রেডি হয়ে গেল। একটু চিন্তা করতো, ওই নমরুদের পাওয়ারকে নষ্ট করতে গিয়া আমি ফেরেশতা পাঠাইছি, একটা অসুস্থ মশা সাথে জোতা মোবারক, ফেরাউনের নীল লোহিত সাগরে চুবাইয়া ডুবাইয়া ধ্বংস করে দিলাম। কেমন পাপিষ্ট! ফেরাউনের লাশ আজ মিশরের মধ্যে আছে, মশায় যায় না, মাছিতেও যায় না, মাটিতেও খায় না। কথা ঠিক নি? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। কথা ঠিক নি? সারা দুনিয়ার মুমিন বাদ, সারা দুনিয়ার বিধর্মীর ঘর তালাশ করো, সারা দুনিয়া, বাংলাদেশ সহ সারা দুনিয়াতে খুঁজে দেখো কোন ঘরে মিস্টার ফেরাউন নামে একজন ছেলে আসেনি, নমরুদ নামে একজন পাবেন। যদি বলা হয় ভাই তোমার ছেলেটার নাম তুমি নমরুদ রেখে দাও, ফেরাউন রাখো, মাসে মাসে 1 লাখ টাকা দিব, রাজি হবে কোনো বেঈমান? আমগো সোনার বাঙালি না, বাঙালির চিনেন? ডাক্তার কয় মিষ্টি খাওয়া হারাম, এ সবে বরাতে গেছে মসজিদে জেলাপি খেতে। হায় হায়, হ্যাঁ গিয়ে প্যাকেট নিয়ে টানাটানি দুম কিলাকিলি, এমন কিলাকিলি জেলাপি 2 প্যাকেট নিতে গিয়ে শেষে একটাও পায় না, ফাড়ার তলে ভইরা ভর্তা বানায় এলেছে। এবার মসজিদ থেকে বেরোয় আর খোদার কসম আল্লাহ যেন এহেন আর না আনে। এর নাম বাঙালি। ওই বাঙালিরে যদি কয় 1 লাখ টাকা দিব, ছেলের নাম ফেরাউন রাখবিনি, একটু ভাবার মতো টাইম দাও। ভাই বেটাই কয় টেলিফোনে কথা বলা হবে না, ডাইরেক্ট বলতে হবে আসো। মাসে মাসে 1 লাখ টাকা পাঠাইও, ছেলেটার নাম ফেরাউন নমরুদ রাইখে দিলাম, পরে তওবা করে নিও। কি অসম্ভবের কিছু? হ্যাঁ, আরে মসজিদের টাকা চুরি করে নেয়, এর দ্বারা কি না অসম্ভব হতে পারে। বাঙালি সায়েদাবাদ বাস টার্মিনালে কালেকশন করে, চান্দা উঠায়, মসজিদের টাকা দাও, মসজিদ করব, মসজিদ টাকা দাও। ডেইলি একজন আয় যায়, অফিস করে, টাকা দেয়, 10 টাকা 20 টাকা 100 টাকা। 10 বছর পরে কয় যে লোকটা খালি টাকাই উঠে, মসজিদ কই? একদিন কয় দিকে তুই যে এত টাকা উঠাও মসজিদ কই? খোদার কসম আমি মসজিদের জন্য উঠাইনি। তো এতদিন আমগো এলাকায় এক আব্দুল মজিদ আছে, মসজিদ, ওই মসজিদের জন্য টাকা উঠাই আর আমি খাই। আমি মসজিদের টাকা চাই, মসজিদের টাকা দাও। মসজিদ মসজিদ না, মসজিদ কইছি, মসজিদ মসজিদ না। বাঙালি বড় খারাপ। সব কি খারাপ নি? নোয়াখালীর মানুষ বালা। কি এই যে কয়দিন আগে এদিকে আইছিলাম না, নোয়াখালী কই জানি, না না, আর 2-3 দিন আগে বলছিলাম, ও নোয়াখালীর মানুষ তোমাকে কপাল সান কপাল টের পাইলা না? এই যে শুরুতে বলছিলাম না, বৃহত্তম লক্ষ্মীপুর নোয়াখালীর মানুষ, তোমার জমিনে কারি ইব্রাহিমের জন্ম। এই জমিনের সন্তান মুফতি দেলাওয়ার, এই জমিনের সন্তান হাফিজি হুজুর, এই জমিনের সন্তান কেমন আল্লাহওয়ালা, যিনি তাফসির করতে গেলে বহু এলেম নিয়ে বসা লাগতো তার তাফসির বুঝার জন্য। হাবিবুল্লাহ মেজবা রহমাতুল্লাহ আলাই, এই নোয়াখালীর স্বর্ণের টুকরা। তাফসির বুঝতে চাও? তাহলে হাবিবুল্লাহ মেজবা সাহেবের ক্যাসেট আছে ইউটিউবে, 2-1টা দেখো, দোয়া নুসমিরে ভাওনি, 2-1টা বয়ান শুনো, টের ভাইবা তাফসির কারে কর, মাস্তানি করো। নোয়াখালীর সন্তান উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই,
এই রকম হাজারো উলামায়ে কেরামের নগরী বৃহত্তম নোয়াখালীর জমিন। এরে আল্লাহর গোলাম, কিন্তু চিনলে না রে বাবা উলামায়ে কেরামের মান কত, শান কত। আমার ওস্তাদ উজানি মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন লাকসামের রশিদ আহমদ রহমাতুল্লাহ আলাইহি। যত উলামায়ে কেরামের নামগুলো বললাম, এরা সহ বৃহত্তর নোয়াখালী লক্ষ্মীপুরে যারা যেখানে শায়িত আছেন, রব্বুল আলামিন তাদের মাকাম জান্নাতে অনেক 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 উঁচু করে দেন। হাবিবুল্লাহ মিসবা রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সেজদায় ইন্তেকাল হয়ে গেছে। আর আপনার মরণটা যদি বিড়ি টানতে টানতে হয়, কেমন সান কফা। আল্লাহ হেদায়াত দান করে। মিনহা খালাকনাকুম, একটা সবক দিলাম মানুষ, তোরে মাটির দ্বারা বানাইয়া তোরে নিচে রাখি নাই, মর্যাদা বাড়ায় দিলাম। 2 নাম্বার সবক, মাটির মানুষ তুই নরম তোরে বানাইছি, নরম করিয়া গরম গরম ভাব দেখাইস না, খবরদার। নমরুদ গরম ভাব দেখাইয়া টিকতে পারে নাই, সাদ্দাত গরম ভাব দেখাইয়া টিকতে পারে নাই, কারুন গরম ভাব দেখাইয়া টিকতে পারে নাই। এই মাটির মানুষ তোরে নরম করে বানাইছি, দুর্বল করে বানাইছি, গরম ভাব দেখাবি না। গরম ভাব দেখাও কেন রে বান্দা? মাটির চরিত্র তো গরম না। তাকাইয়া দেখছো এক জমিনের দালালের 13 বার জাল দলিল দিয়া বিক্রি করে, এরকম দালাল এই জমিনে আছে না নাই? আসেনি? একবার বেইছে আবার কাস্টমার নিয়ে কয় এই জমিন আমার, এটা নিয়ে যান। এরকম 1 লাখ 2 লাখ করে দালালি খাইছে। আল্লাহ যদি অর্ডার দিত জমিন তুই নরম রইলি একটু গরমা, এর মধ্যে তাকায় দেখতো পাও ভিতরে যায়। উম্মা কথা না কইতে না কইতে দেখছে আলু পর্যন্ত নাই, মাটি খাইয়া লাইছে। যদি এরকম করতো বাঁচার উপায় ছিল? আল্লাহ কয় কত জুলুম করলি মাটির উপরে, কিচ্ছু বলে নাই। মাটি নরম নরম ভাব দেখাইয়া তোর সাথে ভালো আচরণ করলো। এই জমিনের মধ্যে দাঁড়াইয়া কত মদের বোতল নিয়ে আড্ডা দিয়েছ। এই জমিনে মাটির উপরে দাঁড়াইয়া কত উলঙ্গ নারী নিয়ে নাচ গান করেছ। ঢাকার শহর থেকে মোমেন শাহী রোডের মধ্যে, নাম বলবো না জায়গার নাম, একটা বিল্ডিং, 14 তলা বিল্ডিং।